আব্দুল মালিক। আচ্ছা আব্দুল মালিক ভাই, তাহলে আমি আজকে যে স্পটে নিয়ে আসছি, হ্যাঁ এই স্পটটা মানে আমার দেখা, আমার জানা সব থেকে কঠিন একটা ভয়ানক জায়গা। জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর। হ্যাঁ দেখেন এখানে শুধু বাঁধঝাড় আর হ্যাঁ। বাঁধঝাড় চারিদিকে। আচ্ছা, এই জায়গাটাকে বলা হয় ভূতের আতুর ঘর। এখান থেকে ভূত তৈরি হয় এবং সারা এলাকা যায়। ঠিক আছে, তো আসেন আমি একদম মেন স্পটে দেখাচ্ছি। এই যে ভয়ঙ্কর বাঁশের ঝাড় এদিক থেকে অনেক উপরে। আচ্ছা এই জায়গাটায় দাঁড়ান, আমি গল্পটা শুরু করি। এদিক অনেক কিসের আওয়াজ শুনতে পাচ্ছি হ্যাঁ। আমরা। দাঁড়ান, এদিকে শুধু এই জায়গাটার নাম হচ্ছে কালীবাড়ি শ্মশান, যেটাকে ভূতের আতুর ঘর বলা হয়। তো আমি অপ্রাসঙ্গিক ভাই কিছু শুনতে পাচ্ছেন? উপরে কিছু একটা আওয়াজ হ্যাঁ। শোনা যাচ্ছে। যাবেই, এটা যাবে, আপনার ধৈর্য ধরে শুনুন, বা ভয় পেলে চলবে না। আমরা আসছি, আমরা দর্শকদের কিছু দেখাবো। এদিকে একটু লাইট ধরেন, দেখাচ্ছি। এদিকে মালিক ভাই লাইট ধরেন। হ্যাঁ এই দেখেন, এই যে জায়গা দাঁড়ায় আছি, হ্যাঁ এই যে বাঁশ, হ্যাঁ এই বাঁশের অনেক কাহিনী আছে। জায়গাটা অনেক ভয়ঙ্কর। অনেক ভয়ঙ্কর। এখন আমি বলি, আমি গল্পতে চলে যাই, আপনারা গল্পটা শোনেন মনোযোগ সহকারে। এই জায়গায় অনেক রাজাদের আমলে এই জায়গাটাতে হিন্দু সম্প্রদায় ছিল প্রচুর। হ্যাঁ, তো এই জায়গাটার নাম হচ্ছে কালীবাড়ি। এখানে আমরা বলি যে ভূতের আতুর ঘর। ভূতের আতুর ঘরটা কেমন এখন বলি। এই জায়গাটাতে মূল কাহিনী হচ্ছে এখানে যে লাশগুলা আসতো, শ্মশান শ্মশানে যে লাশগুলো আসে, মরা মানুষের লাশ ইউজ করতো। হ্যাঁ, এখানে এই যে ভূতের যে আতুর ঘর, এটা বলার কারণটা হচ্ছে ভাই, এখানে কিছু কিছু লাশ আসে হিন্দু যুবতীদের। হ্যাঁ, তারা বিষ খেয়ে মারা যায়, গলা দই দিয়ে মারা যায়, বা অবৈধ সম্পর্কের কারণে পেটে বাচ্চা, সেই সময় তারা মারা যায়। ওদের আত্মাগুলো ভেসে বেড়ায়। তাদের এই জায়গাটাতে গোপনের রাতে এসে পোড়ায় দেওয়া হতো। ঠিক আছে, তারপরে থেকেই যত আপনার শুরু, ভৌতিক ঘটনা, প্যারানর্মাল ঘটনা। এই যে এই জায়গাটা আমাদেরকে এই যে বাসটা দেখতেছেন কত বড়, এই বাসটা একদিন সন্ধ্যার পর আমার এক বড় ভাই, হ্যাঁ আমি নাম বললাম না, উনি তার এই যে পাশে তো মরা বড়াল এর একটা শাখা আছে, অনেক বড় জায়গা, ওখানে উনি ধান চাষ করতো। হ্যাঁ, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার সেচ দেওয়া হচ্ছে না, পানি দিচ্ছে কিন্তু চৈত্র মাস, মানে খুব শুকান, মানে পানি থাকতেছে না। তো ভাই স্যালো ওইভাবে অন করে দিয়ে বাসায় চলে গেছে খাইতে। খাওয়া দাওয়া করে আসতেছে খুব দ্রুত, অন্ধকার হয়ে আছে, যে তাড়াতাড়ি গিয়ে এটা শেষ করবো। বুঝলেন ভাই, এই যে এই জায়গাটাতে পাশ একটা এরকম এইভাবে নিচে নেমে গেছে, আমাদেরকে ধরেন নিচে নেমে গেছে বাঁশের পুর একটা যুবতী মেয়ে। হ্যাঁ, এইভাবে বসে আছে, এই পা একটা উঁচার দিয়ে ওইদিকে মুখ করে, একবারে আপনার পূর্ব দিকে মুখ করে। হ্যাঁ, মুখ চোখ কালা জল জল করতেছে, এই পিছন দিয়ে বড় বড় চুল এই বাঁশের উপর দিয়ে নেমে আছে। হ্যাঁ, আমার ওই ভাইটা তখন আর লক্ষ্য করেনি প্রেতাত্মা। হ্যাঁ, আমার ভাইটা তখন লক্ষ্য করেনি। লক্ষ্য না করে এই পাশের নিচ দিয়া যখনই পার হইতে গেছি, তখনই এই সেম এইভাবে গেল, এই যে স্পট বসে আছে যায়নি, এইবার যখনই পাশের নিচ দিয়া বাইরে হইতে গেছে, এই পর্যন্ত আসতে পারে নাই, তখনই একটু ওটা তার পা পেঁচা ধরছে। হ্যাঁ, পেঁচা ধরছে। তখন ভাই কোনো কিছু মনে করতেছে না, যে কি রে, হয়তো জঙ্গল টঙ্গল মধ্যে দিয়ে যাচ্ছে, আটকে গেছে। চেষ্টা করতেছে বারবার, এক পা দুই পা পিছিয়ে যাচ্ছে, যখনই এক পায়ে ভয় দিচ্ছে তখন এরকম করে দুই পা তিন পা পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আবার জোরে সরো এইরকম তো চলে আসছে। আসার পর এই ভাই বাচ্চার সাথে যখন ধাক্কা খাইলো, খাইয়ে শরীরে একটা অনুভূতি পাই। হ্যাঁ, এই আমি তো বাসের সাথে যদি ধাক্কা খাইতাম তাহলে তো আমার খুব ব্যথা লাগতো। নরম কিছু গন্ধ, এইভাবে হাত দিয়ে গিয়ে কেমন টাইপের পোষা মাংসের মতো, খুব একটা দুর্গন্ধ। হ্যাঁ, হাত মানে মুখের সঙ্গে নিয়ে সাথে সেই একটা বিক্রি দুর্গন্ধ। তখন ভাই চুলের মধ্যে কাঁটা দিয়ে ওঠার পর ভাই যখনই এই পিছনের দিকে ভাই এভাবে তাকানো শুরু করলো, হ্যাঁ ভাই তাকানো শুরু করার পর শুধু তাকায় একবার দেখলো, এক ঝলক দেখার পরে মিলন ভাই ওনার মাথা নষ্ট হয়ে গেল। এই বাসটা দুটো বাস অনেক চিকিৎসা, এগুলো অনেক উপরে। হ্যাঁ হ্যাঁ, তো ভাই শোনেন, ভাই ওটা দেখার সাথে সাথে ও মা বলে একটা চিৎকার দিল। চিৎকার দিয়ে সে সামনের দিকে দৌড়, একবার সামনের দিকে দৌড়,
দৌড়াইতে অনেক দূরে সে চলে গেল। তাই সে হাসায় গেল, হাসায় গিয়ে যাওয়ার পর তার গলায় মানে এতটাই শুকায় গেছে ভয়ে, সে পানি খাবে, কোথায় পানি খাবে? পানি খাওয়ার মতো কোনো জায়গা না, সে মরা বড় নদীর তীরে পড়ে গেল। পড়ে গিয়ে ওই নোংরা পানি সে খাইলো। খাওয়ার পর সে অজ্ঞান হয়ে পড়ে আছে। অজ্ঞান হয়ে পড়ে থাকার পর অনেকক্ষণ সময় চলে যায়। কিরে বাসা থেকে খোঁজ খবর করা শুরু হয়েছে যে ওই ভাইটা কোথায়, আমার বাড়ির ছেলেটা কোথায়। বলছে যে ওই ওখানে সে পানি দিতে গেছে, জমিতে সেচ দিতে গেছে। তখন তারা এসে দেখে ওই একটা নদীর তীরে, বড় বড় অনেক তীরে, মানে গোটা শরীর ভেজা, এই ইয়ে অবস্থায়, একবারে কি বলবো ভাই, মানে আনকনসিয়াস অবস্থা, কোনো সেন্স নাই, পড়ে আছে, একদম ফুল অজ্ঞান অবস্থা পড়ে আছে। তখন তাকে ওখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর যখন তার জ্ঞান ফিরে সকাল, তার গায়ে কিছু না হলে 102-3-এর উপরে জ্বর, অনেক অনেক বেশি জ্বর ভাই, মানে তাকে কাঁপুনি দিচ্ছে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তার মা জিজ্ঞেস করছে, বাবা তুমি এটা কি হয়েছে, তুমি ওখানে খাওয়া দাওয়া করে গেলে, যাওয়ার পর তোমার আর কোনো খোঁজ খবর নাই, তোমাকে রাতের বেলা ওখান থেকে তুলে আসলাম। তখন সেই ভয়ঙ্কর ঘটনাটা বলে যে মা আমি তো যাচ্ছিলাম, বাঁশ নিচে নেমে আসে, আমার আর খেয়াল নাই যে এই সময় ঘটনাগুলো ঘটে। আমি বাসে নিচ দিয়ে গেছি, আমার পায়ের সাথে চুল আটকায় গেছে। আটকায় যাওয়ার পর আটকা যাওয়ার পর বারবার ফোটার চেষ্টা করতে, কিন্তু পারতেছি না। এমন একটা টান দিল, আমি তখন তার সাথে গিয়ে আঘাত পেলাম, বাড়ি খায়। আমি তাকায় দেখি মা ওই অবস্থা। তখন ওটা থেকে চিৎকার দিয়ে ও মা বলে আমি এক দৌড় মারছি। কোথায় গিয়ে পড়ছি আমি জানি না। আপনার কথা আমার গা অলরেডি। হ্যাঁ ভাই, অবশ্যই ভাই। এবং গাছের উপর আগুন জ্বলছে। জায়গাটা হলো অনেক ভয়ঙ্কর। এই সামনে আগায় না ভাই, সামনে আগায় না, সামনে আগানো যাবে না, বুঝলাম ভাই। ওই জায়গায় কিছু একটা আছে ভাই, আপনাকে দেখাবো। না ওই জায়গায় কিছু একটা আছে, অটোমেটিক আগুন জ্বলে উঠলো গাছের আগায়। আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ বুঝলাম ভাই, সামনে আগায় না, সামনে আগায় না, বুঝলাম ভাই, সামনে আগায় না। আমরা এদিকে যাই, ওদিকে না যাওয়াটাই উত্তম। বলেছিলাম মালিক ভাই, বলেন ওই পাশে আর যাওয়া যাবে না, ওই পাশে আমরা কিছু একটা দেখতে পাচ্ছি আগুনের ফুলকি, ওই পাশে আর যাওয়া যাবে না, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা ঠিক আছে, তাইলে একদম ওই যে যেখানে এই ঘটনাটা ঘটে, ওই কি বলে পেতাত্তা, হ্যাঁ পেতাত্তা, এখান থেকে ওই ভাইয়ের সাথে ঘটনা ঘটছে, ওই জায়গাটাতেই আপনাকে নিয়ে আমরা ওই যাচ্ছি। স্পটের দিকে হ্যাঁ, যাই। আসেন আসেন। এদিকে জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্কর দর্শক, ঘরে বলে একটা জায়গা সাইকেল দেখতে পাচ্ছেন? বুঝলেন ভাই, আমি কিছু দেখতে পাচ্ছি না, আপনি কিছু দেখতে পাচ্ছেন? এই জায়গা তো ভয়ঙ্কর একটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই দেখা যাচ্ছে না তো। সামনে আগায় আসছে। আল্লাহু আকবার, এই দেখেন মিল ভাই, ভাই, ভাই। সামনে আগায়, সামনে আল্লাহ, সামনে আগানো যাবে না ভাই, কোনোভাবেই আগানো যাবে না। আমি বলেছিলাম এটা তো সে পেতাত্তা এখানে মনে হয়। হ্যাঁ ভাই, সেটাই আমরা দেখতে পেলাম। এটা কিন্তু সে পেতাত্তা মনে হয়। হ্যাঁ, এটাই সেই পেশারটা। আমরা বলেছিলাম ওদিকে আর যাওয়া হবে না। না আগানো যাবে না। হ্যাঁ, ওদিকে আর আগাবো না। ওখানে আমরা আগুনে কুণ্ডি দেখলাম, এখানে দেখলাম পেতাত্তা, কালো কিসকিসি। আমি যা বললাম ঘটনার সাথে মিলে গেল না? আপনার ঘটনার সাথে মিলছে ভাই। এই, আর সামনে না যাই, যেদিকেই যাবো শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গল আর যেদিকে- এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, তো চলো আমরা আজকে বাসায় চলে যাই। ঠিক আছে চলেন। আমরা দর্শক এখান থেকে আজকের আগাই। মাত্র ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ।